আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি নতুন ভিডিওতে। সো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস ওয়ানের কিউট কিউট সব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে, তোমাদের বই, তার লেসন 2 ইন দ্য ভিলেজ ইউনিট 4। আমরা আগে যে ভিডিওটা সেখানে আমরা লেসন 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, তো এখানে কি বলেছে দেখো, লেসন 2 ইন দ্য ভিলেজ। ইন দ্য ভিলেজ অর্থ হচ্ছে গ্রামের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ইন অর্থ মধ্যে বা ভেতরে, দি অর্থ এই, ভিলেজ অর্থ গ্রাম, তাই না? আমরা জানি ভিলেজ অর্থ কি, ভিলেজ অর্থ গ্রাম, অর্থাৎ গ্রামের মধ্যে। তো দেখো এতে কি বলেছে, হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। তুমি এই যে এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ এই ছবিতে, ঠিক আছে। আচ্ছা, সে দ্য নেমস, নামগুলো বলো, অফ থিংস দ্যাট ইউ সি, এখানে যে জিনিসগুলো আছে যা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর নাম তোমাকে বলতে বলা হচ্ছে। আচ্ছা, এটা একটু জুম আউট করে নিলে হবে না, একই বিষয়। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আকাশে একটা ঘুড়ি দেখতে পাচ্ছি, তাই না? তো ঘুড়ির ইংলিশ কি, কাইট। সো আমরা একটা কাইট দেখতে পাচ্ছি। আমরা সানরাইজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, সানরাইজ অথবা সানফল যেটাই বলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর এখানে আমরা একটা আচ্ছা, সান অর্থ কি, সূর্য, তাই না? এখানে আমরা বোট দেখতে পাচ্ছি, বোট অর্থ কি, নৌকা, তাই না? এখানে নেট দেখতে পাচ্ছি, নেট অর্থ জাল, তাই না? নেটের মধ্যে এই যে সাদা সাদা বেশ কয়েকটা ফিশ দেখতে পাচ্ছি, ফিশ অর্থ মাছ, তাই না? এখানে একটা ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, বয়, তাই না? বয়, গার্ল, তাই না? এটা বয়, এটা গার্ল। বয় অর্থ ছেলে, গার্ল অর্থ মেয়ে। এটা কি, এটা হচ্ছে একটা রিভার, তাই না? রিভার অর্থ কি বলো তো? রিভার অর্থ হচ্ছে নদী, তাই না? আমরা একটা রিভার দেখতে পাচ্ছি। এখানে একটা কি বলবো, বাজারের মতো দেখতে পাচ্ছি, তাই না? বাজার। আচ্ছা, তো এই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হাউস দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেখতে পাচ্ছি, হাউস দেখতে পাচ্ছি। হাউস অর্থ ঘর, তাই না, বাড়ি। আচ্ছা, এই তো দেখতে পাচ্ছি, তো দেখলাম। এরপরে চলো দেখি কি বলেছে লেসন 2-তে, ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে। তো দেখো বিতে কি বলেছে, লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ওকে, তো দেখো এখানে কি বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার দাঁড়িয়ে আছে, তাই না? টিচার দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে কিছু ছবি দেখাচ্ছে, ছবি দেখিয়ে দেখিয়ে কোশ্চেন করছে, মানে কি, প্রশ্ন করছে, তাই না? তো কি প্রশ্ন করছে দেখো এখানে, হোয়াট হোয়াট হোয়াটস দিস। হ্যাঁ, তো এখানে যে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়েছে, তো এই অ্যাপোস্ট্রফি এস, এস এর অর্থ কি, ইজ, ঠিক আছে, আই এস, ইজ। বিষয়টা এমন হতো, এই যে আই এস, হ্যাঁ, তো এই আইটাকে উজ্জ্ব রেখেছে, আইটাকে উজ্জ্ব রেখেছে কি দিয়ে, এই যে এখানে একটা কমা দেখতে পাচ্ছ না, এই কমা দিয়ে, ঠিক আছে। তো এটা কি কি হতো, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, সেটাকে সংক্ষেপে কি লিখেছে, হোয়াটস দিস, হোয়াটস দিস। আমরা জানি, আমরা আগেই পড়েছি, আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু হোয়াট শব্দের অর্থ আমরা জেনেছি, তাই না? তো হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, তাই না? ইজ শব্দের অর্থ হচ্ছে হয়, দিস শব্দের অর্থ হচ্ছে এইটা। তাহলে এটার কি অর্থ দাঁড়ালো, যে হোয়াট হোয়াটস হোয়াটস দিস, এটা কি, ঠিক আছে, এটা কি, বা এটা এটা কি হয়, এটা কি। হ্যাঁ, তো এই যে ছবির দিকে পয়েন্ট করে ম্যাম জিজ্ঞেস করছি এটা কি, বা এটা কিসের ছবি, ঠিক আছে। দেখো একটা মেয়ে উঠে দাঁড়িয়ে অ্যান্সার করছে, এ রিভার, এ রিভার, ঠিক আছে। রিভার মানে কি আমরা তো জেনেছি, তাই না? রিভার মানে হচ্ছে নদী, এ মানে একটি, অর্থাৎ
এ রিভার মানে একটি নদী, ঠিক আছে। তো এরপরে কি আছে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাজারের মতো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি হবে, এ বাজার, এটা কি হবে, এ বাজার, বাজার মানে বাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বোট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ বোট অর্থাৎ একটি নৌকা। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ নেট, এ নেট, নেট অর্থ জাল, রাইট, ওকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ হাউস, এ হাউস, হাউস অর্থ ঘর, তাই না? তো চলো চট করে আমরা এই যে শব্দগুলো আমরা এখানে বললাম, বাজার, বোট, নেট, হাউস, এগুলোর স্পেলিংগুলো আমরা একটু দেখে আসি, তাই না? এই যে রিভার, রিভার অর্থ নদী, বাজার, তাই না? পরেরটাতেই ছিল কি, বাজার, বাজার অর্থ বাজার, বোট, বোট অর্থ নৌকা, নেট, নেট অর্থ জাল, তাই না? হাউস, হাউস অর্থ কি, ঘর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তো চলো আবার আমরা পড়ায় চলে যাই। তো এভাবেই কি করতে হবে, এভাবেই কন্টিনিউ, কন্টিনিউ শব্দের অর্থ কি, চালিয়ে যাওয়া বা চলতে থাকা, তাই না? তো এভাবেই কি করতে হবে, আমাদেরকে চালিয়ে যেতে হবে বা চলতে থাকতে হবে। মানে আমরা আরও বেশ কিছু জিনিস থাকতে পারে, সেগুলোর নামও আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি এখন একটা এখানে পাখি দেখি, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, এ বার্ড, তাই না? এ বার্ড। আমরা যদি বলতে চাই যে এখানে একটা বেড়াল আছে, একটা বেড়ালের ছবি যদি দেখি, তো আমরা কি বলবো, এ ক্যাট, কি বলবো, এ ক্যাট, তাই না? আমরা যদি এখানে কি বলবো, আর কি হতে পারে, তো এরকমই আর কি অনেক কিছুই হতে পারে। এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না, এইগুলোই আসছে, যাই হোক। তো এভাবেই কিন্তু আমরা এটা বলতে পারি, ঠিক আছে। ওকে, তো দেখা হবে, না দেখা হবে না, আরও আছে, তো এটা শেষ করে দিই, তাই না? দেখা হবে না মানে অবশ্যই পরবর্তীতে অবশ্যই ভিডিও আমরা আবার আপলোড করব পরের টপিক নিয়ে। তো তার আগে আমরা এইটা কমপ্লিট করে দিই, কেমন? দেখো এখানে কি বলেছে, পয়েন্ট অ্যান্ড লুক, নির্দেশ করো এবং দেখো, ঠিক আছে, নির্দেশ করো এবং দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায় জোড়ায়, ঠিক আছে, জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং কি উত্তর দাও, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, হোয়াটস দিস, হোয়াটস দিস। এখানে এই ছেলেটা জিজ্ঞেস করছে যে এটা কি, এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, তো এই ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করছে যে হোয়াটস দিস, এটা কি। আচ্ছা, মেয়েটা অ্যান্সার করছে এ হাউস, এ হাউস অর্থাৎ একটি ঘর, একটি ঘর, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার এই ছেলেটি জিজ্ঞেস করছে যে হোয়াটস দিস, কি জিজ্ঞেস করছে, হোয়াটস দিস, ছেলেটি জিজ্ঞেস করছে না মেয়েটি জিজ্ঞেস করছে, আই থিঙ্ক মেয়েটি জিজ্ঞেস করছে, তাই না? আমার তাই মনে হয়, তোমাদের কি মনে হয়? আচ্ছা, যে জিজ্ঞেস করুক, এখানে প্রশ্ন করেছে যে হোয়াটস দিস, এই জিনিসটা কি বা এটা কি, ঠিক আছে, এটা কি। অ্যান্সার কি হবে, এ বোট, অ্যান্সার কি হবে, এ বোট, বোট অর্থ কি আমরা জানি, নৌকা, এ বোট অর্থাৎ একটি নৌকা, ঠিক আছে। তো এটাও আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে হবে কিভাবে, এখানে আমরা আরও ছবি নিয়ে আসব, আরও ছবি এনে আমরা জোড়ায় জোড়ায় এভাবে জিজ্ঞেস করব যে এটা কি, ঠিক আছে, হোয়াটস দিস। তারপর আমাদের সঙ্গে যে পার্টনার থাকবে সে বলে দিবে যে এটা এই জিনিসটা, ঠিক আছে। এভাবেই আমরা এটা কন্টিনিউ করতে থাকবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এটুকুই রাখছি, পরবর্তীতে আমরা লেসন 3 শুরু করি, সেটাই ভালো হবে, তাই না? নতুন টপিক, নতুনভাবে আলোচনা করব, এটাই ভালো হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।